আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা। তোমাদের 30 দিনের যে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে সিলেবাস শেষ করানো, তার মধ্যে কিন্তু 12তম দিন আজকে, এবং অলরেডি কিন্তু আমাদের হাতে আর মাত্র 51 দিন বাকি আছে। ঠিক আছে, আজকে আমাদের শুক্রবার 17ই হচ্ছে এপ্রিল। তো আজকের হচ্ছে আমাদের পড়া কী কী দিয়েছি সেগুলো দেখে নাও। যে ফিজিক্সের আমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার এইটার ক খ দিয়েছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে ইজিলিভাবে একটা অ্যান্সার করা যায়। ওকে, প্রশ্নের উত্তর করা যায় সিকিউ। আর পদার্থবিজ্ঞান তোমার হচ্ছে কাজশক্তি ক্ষমতার গ ঘ দিয়েছি, অবশ্যই টাইপ বাই টাইপ সলভ করবা, আমার অ্যানালাইসিস শিট অনুযায়ী সলভ করবা। ঠিক আছে, যেভাবে তোমাদেরকে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা দিয়েছি বা তোমাদের ওর কম্বাইন্ড আকারে অ্যানালাইসিস দিয়েছি, কম্বাইন্ড আকারে করলেও মানে অল সব কিছুই হয়ে যাবে। তারপর নিজের বোর্ডেরটা জাস্ট অ্যানালাইসিস করা দেওয়া আছে, তুমি জাস্ট ওইটা একটু সলভ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে রসায়নটা আছে, রসায়ন হচ্ছে পরিমাণগত হচ্ছে গ ঘ করবা, অবশ্যই টাইপ বাই টাইপ সলভ করবা, অ্যানালাইসিস শিট অনুযায়ী করবা। আর রসায়ন হচ্ছে তোমার আরেকটা পড়া দিয়েছি, সেটা হচ্ছে ল্যাবরেটরির হচ্ছে নিরাপদ ব্যবহার, এইটা হচ্ছে ক এবং খ পড়বা। অ্যান্ড আমাদের জীববিজ্ঞানের প্রাণী পরিচিতি, এই যে প্রাণীর পরিচিতি এই অধ্যায়টা তোমার একটু বড় অধ্যায়, এই জন্য শুধু ক খ দিলাম, এর হচ্ছে আমরা সামনের দিন থেকে এর গ ঘটা দেওয়া শুরু করব। ওকে, আর উচ্চতর গণিত তোমার বৃত্তটা দিয়েছি। বৃত্তটা আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা চেষ্টা করতেছি যে তোমার হচ্ছে ক বিভাগ, আমরা চেষ্টা করতেছি এইটা, যে তোমাদের যে ক বিভাগ আছে না, তুমি একটা জিনিস খেয়াল করো যে ক বিভাগ, আমরা চাচ্ছি যে এই ক বিভাগটা শেষ করে তারপর আমরা খ বিভাগে যাব, এইভাবে চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই জন্য ক বিভাগে যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর মধ্য থেকে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে যে তোমার হচ্ছে সরল রেখা, তারপরে হচ্ছে বৃত্ত, এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এইগুলো শেষ করার পর আমরা খ বিভাগের দিকে সুইচ করব। ওকে, তো যাই হোক, ওগুলো নিয়ে প্যারা নাই। তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর গণিতের ক্ষেত্রে বৃত্ত দেওয়া, তোমার অনশট ক্লাস দেওয়া, যদি তোমার আগে এই অধ্যায় ভালোভাবে করেন মানে করা না থাকে তাহলে অনশট ক্লাস করবা। আর যাদের করা আছে তাদের অনশট ক্লাস করার দরকার নাই, তাদের এটা টোটালি বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা ক্রস করে দিতে পারো। ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এটা কেটে দিই। তারপর হচ্ছে ক্লাস নোট, অবশ্যই অবশ্যই ক্লাস নোট লাগবে, এবং এই ক্লাস নোটটাই 7বার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন নতুন যারা আছো তারা বলবা ভাইয়া 7বার করে প্র্যাকটিস করতে গেলে তো আমার অবস্থা বেহাল হয়ে যাবে, 7বার করে। এখন দেখো যে তুমি যদি হচ্ছে ওই যে 6বার করে প্র্যাকটিস করো, যদিও একটা সাইকোলজিক্যাল মিথ আছে এর মধ্যে যে 7বার কেন করতে বলতেছি, যাক ওটা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এই যে 6বার করে প্র্যাকটিস করলেও তুমি দেখবা যে পরীক্ষার হলে যে তুমি এক্সাম হলে যে তুমি হাফ ক্যালকুলেশন পারতেছো, অর্ধেক ক্যালকুলেশন পারতেছো, আর অর্ধেক ক্যালকুলেশন তোমার মনে নাই। এই জন্য সবসময় চেষ্টা করবা যে সম্পূর্ণ 7বার করে প্র্যাকটিস করা, খুব ভালো করে 1 থেকে 2 বার তুমি দেখে দেখে প্র্যাকটিস করবা, এবং তারপরে 4 থেকে 5 বার তুমি না দেখে প্র্যাকটিস করবা। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা কি বলো তো? ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এইরকম যে তুমি মানে 1 থেকে 2 বার করার পরে, তোমার 1 থেকে 2 বার করার পর তোমার মন উঠে যাবে যে ধুর, একই জিনিস বারবার ভাল লাগতেছে না, পারি তো, এ তো পারি। এই জায়গাটায় তোমার ভুল হবে, তুমি এখন পারতেছো, বাট তোমার এই যে এক্সাম হলে, এই এক্সাম হলে পারা আর বাসায় বসে পারা এক জিনিস না। এক্সাম হলে তোমার সহজ জিনিসও ভুল করে আসবা, এই জন্য বেশি প্র্যাকটিস করতে হবে এখন। ঠিক আছে, আর ম্যাথের ক্ষেত্রে তো অবশ্যই, এই জন্য 7বার করে দেওয়া রয়েছে, তোমার ক্লাস নোটটা অবশ্যই 7বার করে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা আগামী দিন হচ্ছে তোমাদের বাকি কি প্র্যাকটিস করা লাগবে এটা দিয়ে দিব। আমার সাথে সাথে আগালে ইনশাল্লাহ খুব ফাস্টলিভাবে শেষ হবে তোমার সিলেবাস। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটে এসে আমরা ওয়েবসাইটটাকে আপডেট করে দিই আজকের জন্য। ঠিক আছে, ওয়েবসাইটে আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে চলে আসছি। স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে এসে তো আমরা এখানে কি করব, আমরা প্রথম হচ্ছে এখানে আমরা যে পড়াগুলো দিয়েছি এখানে এইটাই আপডেট করে দিব আমরা। ওকে, তো আমরা হচ্ছে ফিজিক্সের কি পড়া দিয়েছি, ফিজিক্সের ওকে, ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ভেক্টর শেষ, নিউটনের বলবে কাজ শক্তি ক্ষমতার হচ্ছে গ অ্যান্ড ঘ দিয়ে দিয়েছি। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনার ক খ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা ভিডিওটা করতে করতে প্রায় হচ্ছে সকালে ফজরে